حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, মায়ের পেটে বাচ্চা যখন হয় বাপের 4টে অংশ নিয়ে বাপের 4টে অংশ, মায়ের 4টে অংশ, এই মোট 8টা অংশ দিয়ে আল্লাহ পাক আল্লাহ দেয় মোট 5টা, তাহলে মোট 13টা অংশ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে পৃথিবীর জমিনে আনায়। এরপরে আল্লাহ বলছেন, মায়ের পেটের ভিতরে তোকে আমি আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়াম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি, লা তা'লামুনা শাইয়াম, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি না, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, বোঝার জন্য হৃদয় দান করেছি, যাতে করে আমার শুকরিয়া আদায় করিস। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা শুনে নিন। আচ্ছা বাবা, আপনারা পুরুষ তো সব যারা বসে আছেন এখানে, আমিও পুরুষ, তাই তো? আচ্ছা, আমিও পুরুষ, আপনারাও পুরুষ, আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলছে 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা। কি কি শুনে রেখে দিন। 1 নাম্বার হলো ব্লাডটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। রক্তের গ্রুপ হলো 4টে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। এজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, খবরদার, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করবেন না। হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করতে যাবেন না। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বুঝতে পারবেন কোথায় হসপিটালে গেলে, ঠিক না বেঠিক? যখন রক্তের প্রয়োজন হয় তখন কোথায় পান আপনি রক্ত? এথাইতে ওথাইতে খুঁজে বের করেন। রক্তটাকে খুঁজে দেখেছেন কার রক্ত ঢোকানো আছে ওর ভিতরে? কোনোদিন দেখেননি। তাহলে মারামারি করেন কেন? হিন্দু মুসলিম মনে রাখবেন, মুসলমানদের কিছু ছেঁচড়া লোক আছে, সকলে নয়, মুসলমানদের কিছু ছেঁচড়া লোক আছে সাধারণ হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগায়, আর হিন্দুদের কিছু ছেঁচড়া লোক আছে সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলমান দ্বন্দ্ব করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করবেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এ হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো আমরা 3 ধর্মের মানুষ, সেই সৃষ্টিকর্তাকে একজনকেই খুঁজে বেড়াই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর সৃষ্টিকে একটু ফলো করুন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, 2 নাম্বার হলো তোর দেহের মধ্যে আলাদা করেছি কোন জিনিসটা জানিস? দেহের মধ্যে আলাদা করেছি তো চোখটাকে। চোখ আলাম নাজআল লাহু আইনাইন,
আমি আল্লাহ তো দুটো চোখ দিইনি, শুনে রেখে দিন, আপনারও চোখ আছে আমারও চোখ আছে, কিন্তু প্রত্যেকের চোখের রেটিনা প্রত্যেকের আলাদা আল্লাহ করে পাঠিয়েছে। জোরে বলুন। 3 নাম্বার আলাদাটা কি? 3 নাম্বার আলাদা হলো আল্লাহ পাক বলছেন, বান্দা তোর ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ আলাদা। এরপরে আসছি মানব দেহের মধ্যে, আল্লাহ বলছেন মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আমি করে দিয়েছি। 9টা ছিদ্র, 2 নাক, 2 কান, 2 চোখ, 1 গাল, তাহলে 7টা, সামনে পিছনে। এই 9টা ছিদ্রের মাধ্যমে আত্মা বের হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ইমানের সহিত যেন মৃত্যুটা হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দেয়, বেঈমানের সহিত মৃত্যু যেন না দেয়। ইমানের সহিত মৃত্যু হতে গেলে কি করতে হবে সেই কথাগুলো এর পরের স্টেজেই আসছে।